আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে পাস ফেলের অঙ্কের 2 নম্বর ট্রিক্সটা নিয়ে আপনার হাজির হলাম। আজকে 2 নম্বর যে অঙ্কটি আছে, যে 2 নম্বর ট্রিক্সটা আছে, সেটি হচ্ছে কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী বাংলায় এবং 40% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী ফেল করে, আর উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে পাস ফেলের অঙ্কে যে কমন একটা সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে, সেই সূত্রটা কী। তো আমি এখানে সূত্রটি আবার লিখে দিচ্ছি। যদি অন্তত একটি বিষয়ের কথা বলে, তাহলে অন্তত একটি বিষয় পাস অথবা ফেল, তাই না? তাহলে সূত্রটা আবার কী হবে? S1 যোগ S2 বিয়োগ হচ্ছে বোথ। এই হচ্ছে আপনার এই সূত্রটা। আমি আগের ভিডিওতে বলেছি, এবারও বলে দিলাম, স্মরণ করে দিলাম। তো দেখেন কি হচ্ছে, আমার পরীক্ষায় প্রশ্নটা বলছে যে পরীক্ষার্থী 60% পরীক্ষার্থী বাংলায় আর 40% হচ্ছে ইংরেজিতে পাস করছে, উভয় বিষয়ে 20% ফেল করেছে। তাহলে উভয় বিষয় সাথে কতজন পাস করেছে, পাস নির্ণয় করতে বলছে, তাই না? আর 20% উভয় বিষয়ে ফেল করছে। তাহলে এখন দেখেন তো, পরীক্ষাতে 60% যদি বাংলায় পাস করে আর 40% ইংরেজিতে পাস করে, তাহলে ফেল কত? তাহলে আমি বাংলায় ফেল আমি সহজেই তো বুঝতে পারছি, যেহেতু পাস করছে যে 60%, তাহলে ফেল করবে কত পার্সেন্ট? 40%। এটা খুব সিম্পল ক্যালকুলেশন। আর যদি ইংরেজিতে বলি, ইংরেজিতে ফেল করেছে পাস করছে কত? 40%, তাই না? তাহলে 60%। এখন অন্তত তাহলে একটি বিষয়ে আমার ফেল করছে কতজন, সেটা নির্ণয় করতে হবে। দেখেন এখানে বলেছে উভয় বিষয়ে 20% পরীক্ষাতে ফেল করেছে, তাহলে আমার অন্তত একটি বিষয়ে ফেল করাটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি কি জানি? অন্তত একটি বিষয়ে ফেল কি হবে? S1 যোগ S2 মাইনাস হচ্ছে বোথ। তাহলে S1 আমার কত? 40% যোগ 60%, বোথ আমার কত বলছে? 20%। তাহলে 100 থেকে 100% 20% বিয়োগ করলে হবে 80%। এখন বলেছে শতকরা কতজন পাস করবে। আমি এই ট্রিক্সটাও কিন্তু আগেও শিখিয়ে দিয়েছি যে যদি শতকরার কথা বলে, তাহলে আপনাকে কী করতে হবে? 100% ধরে নিতে হবে। যদি আমি সূত্র আবার লিখে দিচ্ছি, শতকরা বললে 100% ধরতে হবে, 100% ধরে নিতে হবে, মোট 100%। হ্যাঁ, মোট 100% ধরে নিতে হবে। এটা হচ্ছে আর একটা ট্রিক্স, এটা মনে রাখতে হবে। তাহলে আমার বলেছে শতকরা কতজন পাস করছে, তাহলে শতকরা পাস করেছে কী হবে? 100% বিয়োগ এই যে অন্তত একটি বিষয় যেটা থাকবে, এটা বিয়োগ 20%। তো এটা হচ্ছে অঙ্ক। তো এই হচ্ছে আপনার অঙ্কটি। তো এটার যদি আপনার সিমিলার একটা অঙ্ক আমি বলি, অঙ্কটি হচ্ছে এমন যে, ধরেন বললাম কি যে কোনো পরীক্ষায় কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী বাংলায় 30% পরীক্ষার্থী ইংরেজিতে বাংলায় পাস করছে, হ্যাঁ, বাংলায় পাস করছে আর ইংরেজিতে ফেল করেছে, উভয় বিষয়ে
উভয় বিষয়ে 20% শিক্ষার্থী ফেল করেছে বা পরীক্ষার্থী, একই কথা, ফেল করেছে। উভয় বিষয়ে শতকরা কতজন পাশ করেছে? উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে। তো এই অঙ্কটি এখন হচ্ছে আপনাদের যদি আমি হোমওয়ার্ক দিই, আপনারা কমপ্লিট করবেন। আমি দুইটা ট্রিক্স শিখাইছি, দুইটা ট্রিক্সকে কম্বাইন করে এই অঙ্কটি ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা একটা ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে পাঠাবেন। আমি দেখবো যে কার কার আসলে সঠিক হয়। তো আশা করি এই দুইটি অঙ্ক, দুইটা ট্রিক্স, পাস ফেলে দুইটা ট্রিক্স করলে আপনাদের জব পরীক্ষাতে কোনো অঙ্কতেই আপনার এই প্রবলেমটা আর হবে না। এটা আপনার প্রাইমারি এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষাতে এই টাইপের অঙ্ক কিন্তু পাস ফেলের অঙ্ক খুবই আসে, খুবই। তো এই দুইটা ট্রিক্স আপনারা মনে রাখতে পারলে ইনশাল্লাহ সবগুলোতে আপনারা সবগুলো অঙ্কই সলভ করতে পারবেন। ধন্যবাদ।